আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী সকলকে স্বাগতম এলিট টিচিং পয়েন্টে। আজকে আমি রসায়নের গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করতে চাই তোমাদের সাথে। এসএসসি কেমিস্ট্রি বইয়ের তৃতীয় অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে ইলেকট্রনের কৌণিক ভরবেগ, এবং তোমরা টাইটেল দেখেই বুঝতে পেরেছো যে আজকে আমরা কথা বলবো ইলেকট্রনের কৌণিক ভরবেগ। এই ইলেকট্রনের কৌণিক ভরবেগ থেকে প্রতি বছর প্রশ্ন আসে। আমরা যদি বোর্ড প্রশ্ন দেখি যে প্রত্যেক বছর ইলেকট্রনের কৌণিক ভরবেগ থেকে প্রশ্ন আসে, এবং তোমরা কিভাবে ক্যালকুলেটর ছাড়া অনেক দ্রুত সময়ে নির্ভুলভাবে এই ইলেকট্রনের কৌণিক ভরবেগ বের করবে, আজকের ক্লাসে সেটা নিয়ে কথা বলা হবে। তো চলো শুরু করি। প্রথমত তোমাদের বুঝতে হবে কৌণিক শব্দটা কি। কৌণিক তোমরা মাথায় রাখবা, কৌণিক শব্দটা তখনই আসে যদি কোনো বস্তু ঘোরে। যদি কোনো বস্তু কি করে? যদি কোনো বস্তু ঘোরে, অর্থাৎ যেই বস্তুটা ঘুরতে পারে সেই বস্তুর ক্ষেত্রে কৌণিক শব্দ আসবে। ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে কি করে? ঘুরে আসে। বৃত্তাকার বা উপবৃত্তাকার পথে ইলেকট্রনগুলা ঘুরতে পারে। লাঠিম ঘোরে, ফ্যান ঘোরে। তাহলে কৌণিক শব্দ তখনই আসে যদি কোনো বস্তু ঘুরতে পারে। আশা করি তোমরা কৌণিকের বিষয়টা বুঝেছো, যে কৌণিক শব্দটা কখন আসবে? যদি কোনো বস্তু ঘোরে সেই বস্তুর ক্ষেত্রে কৌণিক শব্দ আসবে। এবারে আসো, প্রশ্ন কিভাবে আসবে। প্রশ্ন আসবে এরকম একটা পরমাণুর মডেল দেয়া থাকবে, এবং সেই মডেলে নিউক্লিয়াস, কে শেল, এল শেল, এন শেল, এন শেল দেয়া থাকবে। তোমরা অলরেডি জানো যে কে যদি হয়, কে মানে হচ্ছে কে মানে n ইকুয়াল টু 1, এল মানে n ইকুয়াল টু 2, এম মানে n ইকুয়াল টু 3, এন্ড এন মানে হচ্ছে n এর মান 4। যদি বলে কে শেলের ইলেকট্রনের কৌণিক ভরবেগ বের করো, তার মানে প্রথম কক্ষপথের কৌণিক ভরবেগ বের করতে হবে। যদি বলা এল শেলের কৌণিক ভরবেগ বের করো, তাহলে দ্বিতীয় কক্ষপথের কৌণিক ভরবেগ বের করতে হবে। প্রশ্নে যদি বলে এম শেলের কৌণিক ভরবেগ, তাহলে তোমার বুঝতে হবে এন এর মান 3 তৃতীয় কক্ষপথের। এবং প্রশ্ন যদি বলা হয় এন শেলের কৌণিক ভরবেগ কত, তাহলে এন এর মান হবে 4। এবার তুমি ক্যালকুলেটর ছাড়া কিভাবে বের করবা, তার আগে সূত্রটা একটু দেখো। কৌণিক ভরবেগের সূত্র হচ্ছে এনভিআর। এনভিআর মানে কৌণিক ভরবেগ। এখানে এন ইজ ডিভাইডেড বাই 2 পাই। এন কক্ষপথের সংখ্যা। এন সবসময় কি বুঝায়? এন বুঝায় কক্ষপথের সংখ্যা। কয়টা কক্ষপথ আছে? পায়ের মান আমরা জানি 3.1416, এভাবে চলতে থাকে। এন্ড দেন প্লাঙ্ক ধ্রুবক, এই প্লাঙ্ক ধ্রুবকের মান হচ্ছে 6.626 ইনটু 10 ইনভার্স 34। এই মানটা চেঞ্জ হবে না। শুধুমাত্র কৌণিক ভরবেগের ক্ষেত্রে চেঞ্জ হবে কোনটা? কৌণিক ভরবেগের ক্ষেত্রে চেঞ্জ হবে এন এর মান, অর্থাৎ কক্ষপথের যে সংখ্যা, এই কক্ষপথের সংখ্যাটা চেঞ্জ হবে। তাহলে ইলেকট্রনের কৌণিক ভরবেগের ক্ষেত্রে কি চেঞ্জ হবে? ইলেকট্রনের কৌণিক ভরবেগের ক্ষেত্রে কক্ষপথের সংখ্যা চেঞ্জ হবে। এই কক্ষপথ এন এর মান 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে। তো তুমি কিভাবে উত্তর করবা? আচ্ছা খেয়াল করো, আমরা ধরে নিলাম যে আমাদের যে এন, এই এন এর মানটা 1, তাহলে অবশ্যই কক্ষপথটা কে শেল। আমরা লিখবো কে শেলের জন্য, শেল মানে কক্ষপথ, এন এর মান 1, কে শেলের জন্য এন এর মান কত? 1। তাহলে তুমি যদি সমীকরণে মানটা বসাও, এন এর ভ্যালু 1 is 6.626, 10 inverse 34, 2 into 3.1416, 2 into কি? 2 into 3.1416। তাহলে MVR equal to NH divided by 2 পাই। MVR সমান হচ্ছে NH divided by 2 পাই, অর্থাৎ ইলেকট্রনের কৌণিক ভরবেগ। এই কৌণিক ভরবেগের ক্ষেত্রে এবার উত্তর তুমি কিভাবে লিখবা? তুমি মাথায় রাখবা n এর মান যত, নোট, n এর মান যত, n এর মান যত, n এর মান যত হবে উত্তর তত দিয়ে শুরু হবে, তত দিয়ে শুরু হবে। খেয়াল করো, n এর মান যত হবে উত্তর তত দিয়ে শুরু হবে, এটা তোমাকে মনে রাখতে হবে। এন্ড 4টা ডিজিট তুমি মনে রাখবা, সেটা হচ্ছে 5, 10, 16, 21। কত? 5, 10, 16, 21। 5 এর ক্ষেত্রে এটা মনে রাখবা, n এর মান 1, 10 মানে n এর মান 2 হলে, n এর মান 3 হলে, n এর মান 4 হলে। স্যার এটা আবার কি হলো? একটু খেয়াল করো, n এর ভ্যালু যত, n এর মান যত উত্তর তত দিয়ে শুরু হবে। এখানে n এর মান কত? n এর মান 1, তাহলে উত্তর 1 দিয়ে শুরু হবে। 1 পয়েন্ট, দশমিকের পরে কিছু একটা বসবে, সেটা 0.5। n এর মান 1 হলে 1.05, এরপরে 10 ইনভার্স হবে 34, 1.05, 10 ইনভার্স 34 জুল সেকেন্ড। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার স্যার বলেন তো এল হলে কি হবে? স্যার এল, এল
আমরা যদি খেয়াল করি যে এল শেলের জন্য, তাহলে আমাদের এন এর ভ্যালু আসবে 2। এন এর ভ্যালু যদি 2 আসে, তাহলে অনের জায়গায় আমরা 2 বসাবো। আমাদের উত্তরটা কত দিয়ে শুরু হবে? হ্যাঁ, তোমরা ঠিকই বলেছো, 2 দিয়ে শুরু হবে। 2 দিয়ে শুরু হবে, 2 এর পরে দশমিকের পরে বসবে 10, 2.10 10 ইনভার্স 34। তাহলে এবার আবার বলো যে আমরা যদি এন এর ভ্যালুটা 3 বসাই, তাহলে আমাদের উত্তর কত আসবে? এন এর ভ্যালু যদি হয় 3, উত্তর 3 দিয়ে শুরু হবে। 3 পয়েন্ট দশমিকের পরে বসবে কত? 16 এটা এন এর মান 3 হলে উত্তর। এন্ড লাস্ট এটা বলো 4 হলে কি হবে? আমরা যদি এন শেল চিন্তা করি, এন এর মান 4, তাহলে আমাদের এন এর ভ্যালু 4 বসাতে হবে এবং আমাদের উত্তর 4 দিয়ে শুরু হবে। এন এর মান যত, উত্তর তত দিয়ে শুরু। তাহলে এন এর মান 4, উত্তর 4 দিয়ে শুরু। দশমিকের পরে লিখতে হবে 21। এটা হচ্ছে ইলেকট্রনের কৌণিক ভরবেগের উত্তর। তোমরা অনেকে ফিনিশিং লাইন লেখো না, এটা লিখবা যে ইলেকট্রনের কৌণিক ভরবেগ, ইলেকট্রনের কৌণিক ভরবেগ 4.21 ইন্টু 10 ইনভার্স 34 জুল সেকেন্ড। আশা করি আমার প্রিয় শিক্ষার্থীরা তোমরা সহজেই বুঝতে পেরেছো কিভাবে ক্যালকুলেটর ছাড়া ইলেকট্রনের কৌণিক ভরবেগ তোমরা নির্ণয় করবে। তোমরা মনে রাখবা এন এর মান 1 2 3 4 অর্থাৎ কে এল এম এন, চারটা কক্ষপথ। এন এর মান যদি 1 হয় 1 দিয়ে উত্তর শুরু। দশমিকের পরে বসবে 05 10 ইনভার্স 34। এন এর মান 2 হলে 2.10, এন এর মান 3 হলে 3.16, এন এর মান 4 হলে 4.1। তাহলে তোমাকে মনে রাখতে হবে এন এর মান যত, উত্তর তত দিয়ে শুরু। দশমিকের পরে কত বসবে? 5 10 16 21, 5 10 16 21 এবং 10 ইনভার্স 34 শেষে হবে। এভাবে তোমরা এমসিকিউ থেকে শুরু করে শুধুমাত্র অপশন দেখেই, প্রশ্ন দেখেই ইলেকট্রনের কৌণিক ভরবেগে তোমরা আনসার করতে পারবে, খুব ইজিলি তোমরা আনসার করতে পারবে। তাহলে আমরা বলতে পারি যে ইলেকট্রনের কৌণিক ভরবেগ আমরা উইদাউট ক্যালকুলেটর ছাড়াই পারবো ইনশাআল্লাহ। সকলের জন্য শুভকামনা। তোমরা এলিট টিচিং পয়েন্ট ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নিয়মিত ফিজিক্স কেমিস্ট্রির ক্লাস তোমরা যদি চাও যে আমি তোমাদের ক্লাস নিব, তাহলে অবশ্যই তোমরা কমেন্টে লিখবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।